হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন, ফাতেমাকে বললেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় এদিকে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ায় ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ফাতেমা ডাক দিয়ে বললেন, নবীজি আমি আপনার মেয়ে ফাতেমা, আমি এসে গেছি, দরজাটা খুলে দেন। না, নবী ঘরের দরজা খুলে না। হাসান হুসাইন দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, কি গো নবীজি? না না ও নালা, আমি আমাদের পক্ষ থেকে দরখাস্ত, নানা আমি আপনার নাতি হাসান হুসাইন, আমরা দুই ভাই। নবীজি ঘরের দরজাটা খুলে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, এ জিবরাইল যাও, তুমি যাও, আমার নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, আমি আমার নবীর খাতিরে উম্মতের পিছনের গুনাহ খাতা মাফ করে দিব। আমার উম্মত যদি 1 বছর আগে মরণের তওবা করে, তাহলে পিছনের গুনাহ খাতা মাফ হয়ে যাব। রাসূল মানে না। রাসূল বলেন, না আমি 1 বছর মানি না, 1 বছর লম্বা সময়। এবার জিবরাইলকে আল্লাহ বললেন, কিরে জিবরাইল, আমার নবীকে বলো নবী যেন আর না কান্দে। নবীর চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয়ে গেছে। নবীকে বলো নবীর উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। নবীজি ডাক দিয়ে বলে, ও জিবরাইল, না না আমি মানি না, 6 মাস অনেক লম্বা সময়। 6 মাসের ভিতরে আমার উম্মত যদি কোনো গুনাহ করে ফেলে জাহান্নামে যাবে, আমার উম্মত জাহান্নামের আগুন সইতে পারবে না। নবী কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আমার নবীকে বলো নবীর উম্মত যদি মরণের 1 দিন আগে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সব গুনাহ মাফ করে দিব। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, 1 দিন অনেক লম্বা সময়, আমি মানি না। আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, ওগো আমার হাবিব, আপনি আর কাঁদতে হবে না, জান আপনার খাতিরে আমি আল্লাহ এতটুকু সুযোগ দিলাম, আপনার উম্মত যদি মরণের আগ মুহূর্তেও যদি তওবা করতে পারে, আমি আল্লাহ তার পেছনের গুনাহ খাতা মাফ করে দিব। তাহলে ওই নবীরে যারা বিশ্বাস করে না, ওই নবীরে যারা মানে না, তাদের সাথে আমাদের আপোষ হতে পারে? আর একটু জোরে কন। আল্লামা পীরে কামেল শাহ সলিমুল্লাহ খাদেম পাহাড়পুরি সাহেব আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তিনি আমাদের মাঝে উপস্থিত হইছে। আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছি, আয়াতের বাকি কথাগুলো বলার আর সময় নাই, রাতও হয়ে গেছে গা, আর এদিকে হযরত আয়েশা পড়ছে। আমার শেষ কথার এক কথা হইল, আমরা আল্লাহ কয়জন? একজন নেই? আচ্ছা, আর শেষ নবী, শ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মাদুর। 3 নম্বর কথা ছিল কিয়ামত আল্লাহ কায়েম করব। কিয়ামত আল্লাহ কায়েম করব নি? এর উপর বিশ্বাস রাখার দরকার আছে না নাই? এই 3 কথা বিশ্বাস যারা করে না, 3 কথার একটা কথা যারা বিশ্বাস করবে না, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা জাহান্নামে। আর পরের আয়াতের অর্থটা বলি।
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে কাঁদবে, যারা আল্লাহরে ডরাইব,